নমস্কার, সোহাগের মা রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু হয়ে গেছে বাগদেবীর বিদায়বেলা। এবার তো দুদিন ধরে পুজো হওয়াতে বেশ আনন্দ করেছে ছেলেমেয়ে। প্রতিটি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান যে যেখান থেকে পেরেছে খুব সুন্দরভাবে আনন্দ করেছে। তবে জানেন তো, বাগদেবীর বিদায়বেলায় এইরকম প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিছু একটু অনুষ্ঠান করে, আর এই অনুষ্ঠানগুলো দেখতে হয় অপূর্ব। সামনে থাকা এই মানুষের মুখগুলো দেখে কীরকম লাগছে বলুন তো, অসম্ভব সুন্দর। রায় কোচিং সেন্টার, আমাদের এখানে যেসব কোচিংগুলো আছে তাদের মধ্যে একটি। আর এই তবলাটা দেখেছেন, এত বড় তবলা সামনে থেকে দেখার সুযোগ হয়েছে। আশেপাশে যে ছানাপোনাগুলো ছিল তারা দেখে বেশ আনন্দিত। দাঁড়ান, একটিবার ছুঁয়েই দেখা যাক। শান্তিপুর কলেজ, এই কলেজের বহু স্মৃতি আমার জীবনে জড়িয়ে আছে। যখন প্রথম কলেজে ভর্তি হই, জানেন, বেশ আনন্দ লাগতো। স্কুলে যেমন একটা বাধ্যবাধকতা ছিল ইউনিফর্ম পরার, সেখানে তো রঙিন রঙিন ড্রেস পরে যেতাম, তাই বেশ আনন্দ। আর তার সঙ্গে পেয়েছিলাম নতুন কয়েকটি বন্ধু। তবে জানেন তো, সেই দিনটিকে ভারী মিস করি। জীবনের সবথেকে সুখী দিনগুলি কাটানোর যদি কথা বলেন আপনি, তাহলে আমি বলবো আমার স্কুল এবং আমার কলেজ। সেইগুলোই ছিল আমার জীবনের একমাত্র গোল্ডেন পিরিয়ড। মাদলের সঙ্গে সঙ্গে এই বাচ্চা বাচ্চা সাঁওতালি মেয়েগুলোর অসম্ভব সুন্দর নাচ করছিল।
ইচ্ছে ডানা মেলতে পারি, আমার পায়ের বেড়ি ছিঁড়ে দেয়। শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়, এই স্কুলটিতেই পড়তাম। তবে জানেন তো, ছোটোবেলার প্রাথমিক যে স্কুলটি ছিল সেটা তো জানেনই যে সোহাগের স্কুলে পড়তাম। সেই স্কুলের গণ্ডি পার হয়ে তারপরে এই বড় স্কুলটিতে যেতাম। আর আমাদের এই শান্তিপুরে জানেন হাই স্কুল বলতে মেয়েদের এই দুটি ভীষণ ভালো। মেয়েগুলো অসম্ভব সুন্দর নাচ করছে, কি ভালো লাগছে দেখতে বলুন তো। আমি যখন স্কুলটিতে পড়তাম তখন হেড ম্যাডাম ছিলেন বন্দনা দাস। তবে জানেন তো, ম্যাডাম ভারী রাগী থাকলেও মনের মধ্যে আমাদের জন্য ছিল অসম্ভব ভালোবাসা। প্রথম যখন ক্লাস 5-এ এরকম একটি বড় স্কুলে ভর্তি হয়েছিলাম, কী যে আনন্দ হতো মনের ভেতরে সে আর কি বলবো। মেয়েগুলো অসম্ভব সুন্দর নাচ করছে। নাচ, গান, আবৃত্তি সব মিলিয়ে আজকে পরিবেশটি যেন অন্যরকম। আপনি যেদিকেই তাকাবেন এইরকম ছবি দেখতে পারবেন। স্বর্গলোক আজ মর্তলোকের দিকে তাকিয়ে থাকবেই। ইন্দ্রপুরীতে এত সুন্দর নাচ গান হয়, তো আমাদের দেশেও এরকম মর্তলোকে বেশ ভালো অনুষ্ঠান হচ্ছে। সব সম্ভব হয়েছে বাগদেবী মায়ের জন্য। কচি কাঁচা ছোট বড় কেউ আজ বাড়ির মধ্যে বসে নেই। বিকেল এখন 4টে বাজে। তবে জানেন তো, প্রতিটি স্কুলেই তাদের নির্দিষ্ট নিয়মে বেরোয়, আবার তাদের নির্দিষ্ট নিয়মে স্কুলের ভিতরে চলে যায়। এখন এই রাস্তাটাকে যেমন আপনি ভরপুর লোকজনে দেখছেন, ঠিক সন্ধ্যে 6টা বাজলেই জানেন সব লোকগুলো পালাই পালাই করে চলে যাবে। অনুষ্ঠান তো তখন শেষের দিকে, তবে মনে হয় আর বেশিক্ষণ সময় লাগবেও না। এই যে সামনে আসছে রায় কোচিং সেন্টার, অপূর্ব সুন্দর, কি সুন্দর মানুষের মুখগুলো লাগছে বলুন তো। আচ্ছা, এইরকম স্টিকের ওপর মানুষের মুখগুলো দেখে মনে হচ্ছে না কাঠি লজেন? আর লজেনগুলো বেশ ভালোও লাগতো জানেন। কাঠির ওপরে সেই লজেনগুলো এত মিষ্টি লাগতো, ছোটোবেলা খুব খেতাম। মা অমনি বকা দিত, পাছে না দাঁত নষ্ট হয়ে যায়। বেশি মিষ্টি খেলে তো বাচ্চাদের দাঁতগুলো নষ্ট হয়ে যায়, সেই কারণে মায়ের একটু ভয়ই ছিল। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন।